হাটহাজারীবাসীর জন্য নতুন চমক কি? হাটহাজারী বাস স্ট্যান্ড মোড়ে সামান্য দক্ষিণ পাশে হাটহাজারী মিনি সুপার মার্কেট, যেটা হাজি হাসিমিয়া মার্কেট। এখানে কি থাকছে? মনে হতে পারে ছোট্ট কয়েকটা দোকান, না, 70টা মতো দোকান, যেখানে যাবতীয় কাঁচামাল, বিশেষ করে কাঁচা বাজার, মাছ, মুরগি, ডিম, ফ্রুট, এমনকি 700 টাকা দামে প্রতি কেজিতে মাংস কিনতে পারবেন। এই যে যানজটের উপশহর হাটহাজারী, এই যে বাস স্ট্যান্ড মোড় থেকে শুরু করে হাটহাজারী মাদ্রাসা পার হতে 1 ঘন্টা সময় লেগে যায়। কারণ অনেকে ফুটপাত দখলে ব্যবসা করছে, কেউ ফ্রুট বিক্রি করছে, আবার অনেক সময় অনেক বিক্রেতা শাকসবজি রাস্তা দখল করে বিক্রি শুরু করে। হাটহাজারী বউবাজার, যেটা হয়তো মাস 2-3 মধ্যে বা 3 মাসের মধ্যে সেটাও কিন্তু ভেঙে ওখানে স্থাপনা নির্মাণ করা হবে, সেটাও চলে যাচ্ছে। তাই হাজি হাসিমিয়া মার্কেট, বিশেষ করে 2 CIP কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন সাইফুল এবং রুবেল, যারা হাসিমিয়া সন্তান, তারা কিন্তু এবারেও CIP নির্বাচিত হয়েছেন। তাদের ভাই আমার পেছনে আছে রাশেদ, তারা মিলে এই বড় মার্কেটটার আয়োজন করেছে। সবকটা দোকান ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। এখানে কি পাবেন? মাছ, ছাগলের মাংস, ফ্রুটস, মিষ্টির দোকান, মুরগি, কাঁচা বাজার, রেস্টুরেন্ট, গাড়ির পার্টসের দোকান, গরুর মাংস, মুদি মালামাল, বেকারি, ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার, সবকিছু কিন্তু এখানে থাকবে। অর্থাৎ এখন আর হাটহাজারী বাজারে ভেতরে যেয়ে ওখানে ট্রাফিক জ্যামে পড়ে আপনাকে সময় নষ্ট করতে হবে না। এই দেখেন বিশাল এই স্থাপনা, এই মার্কেটটা তারা চালু করছে 1 জানুয়ারি 2026 সাল থেকে, সকাল 7টা থেকে যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত। আরো একটা মজার বিষয় হচ্ছে যে তারা এখানে 2 তলায় যারা বড় বড় মেজবানের আয়োজন করে, 10,000, 20,000, 50,000 মানুষের খাবার আয়োজন করে, এরকম বাবুর্চি দিয়ে তারা মেজবানের মাংস, এমনকি উরুস বিরিয়ানি যে এখন বর্তমানে প্রচলিত হচ্ছে, সেটাও কিন্তু খেতে পারবেন। তো আমার এই ভিডিও, অনেকে এটা ভাবতে পারে শুধুমাত্র একটা প্রমোশনাল ভিডিও, এটা প্রমোশনাল ভিডিও না। এই যে যানজটের উপশহর বা বিস্ফোরা যে হাটহাজারীতে রয়েছে, এই বিস্ফোরা থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো এত বড় একটা মার্কেট কিছুটা হলেও যানজট থেকে মানুষকে মুক্তি দেবে। তো আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই রাশেদের সাথে। রাশেদ, এই উদ্যোগটা কেন গ্রহণ করেছেন এবং এখানে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন এবং হাটহাজারীবাসীর জন্য কি কি চমক আছে একটু আমাদেরকে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা জনগণের যানজট ভোগান্তির কারণে রাস্তাঘাটে আমরা বাজার করতে পারি না বা এদিক সেদিক যানজট হয়। সেজন্য আমরা আমাদের বাইরের সবাই মিলে একটা আমাদের হাটহাজারী মিনি সুপার মার্কেট উদ্বোধন করতে যাচ্ছে। আপনারা এখানে আমাদের সবজি থেকে নিয়ে মাছ, গোশত, আপনার ফ্রুট, যা কিছু ইত্যাদি দরকার হয় সব সেখানে সুলভ মূল্যে পাওয়া যাবে। আর বিশেষ করে আমাদের নিয়ন্ত্রণে গরুর মাংস প্রতি কেজি 700 টাকা করে বিক্রি হবে। আপনাদের জন্য যেসব সুবিধা অন্য বাজারে নেই, আমাদের এখানে সেই সুবিধা আপনারা পাবেন। অন্য বাজার যদি 5 টাকা বা 10 টাকা, আমাদের এখানে প্রতি কেজিতে 5-10 টাকা কম সাশ্রয় থাকবে। প্রতি কাঁচা বাজারে আমরা নিয়ন্ত্রণ করব। এবং আমাদের স্পেসটা আপনারা দেখেন, যেখানে আমাদের এটা কত হাজার স্কোয়ার ফিট? এটা আমাদের এখানে দোকান হচ্ছে 70টা দোকান, 70টা দোকান হয়েছে আমাদের। অনেক বড় স্পেস। যারা মাছ বিক্রি করবে তাদের জন্য স্পেস দেওয়া আছে, যারা মুরগি বিক্রি করবে তাদের জন্য নতুন ভাবে স্পেস দেওয়া আছে, যারা যেখানে সবজি আছে সবজি বিক্রি করবে তাদের জন্য নতুন ভাবে স্পেস দেওয়া আছে। অর্থাৎ বাজারে যা কিছু পাওয়া যায় সবগুলো এখান থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন। এবং গাড়ি রাখার সুব্যবস্থা আছে। আর আমাদের আরেকটা জিনিস হচ্ছে, আমাদের আপনারা ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান, আমরা মেজবানের সেই সুব্যবস্থা করতেছি এবং একসাথে 500 মানুষ খাবারের এরকম ব্যবস্থা স্পেশাল আমরা রাখবো। এক্ষেত্রে যারা রান্না করবে তারা কারা, মানে কারা রান্না করবে? যেটা আমাদের যে মেজবানটা বাড়িতে দেওয়া হয়, 50,000 মানুষের মেজবান দিয়েছে আমাদের বাড়িতে, সেই ব্যবস্থা দিয়ে আমরা এই রেস্টুরেন্ট চালু করতেছি। আপনারা আসবেন, সবাই আসবেন। এই বলে আমরা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এটা অনেকে প্রমোশনাল একটা ভিডিও ভাবতে পারেন, কিন্তু আমি যেটাকে বড় করে দেখছি সেটা হচ্ছে যে
আপনি দেখবেন সন্ধ্যার পরে হাটাজারির রাস্তা দখল করে অনেক বিক্রেতা ভাইরা মাছ বিক্রি করছে, মাংস বিক্রি করছে, সবজি বিক্রি করছে। আবার রঙ্গিপাড়া ওইদিকে রোডে যাওয়ার সময় রাস্তার উভয় সাইড দখল করেও কিন্তু মাছ বিক্রি হয়। সেখানে কিন্তু সবাই একটা খোলামেলা জায়গায় বাজারের কথা বলছে। তো সেক্ষেত্রে যদি এটা তাদের বাণিজ্যিক ব্যবসা তো ব্যবসায়ী, আমার মনে হয় সেখানকার লোড অনেক কমে যাবে, অনেক কমে যাবে। সিএনজি চালক ভাইরাও কিন্তু ওখানে সেই বাজারকে কেন্দ্র করে কিন্তু তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকে। তো সব মিলে হচ্ছে যে এখানে জাংশন। আবার একটু আপনাদেরকে বলে রাখি, হাটজারির ইতোমধ্যে যে ভাঙ্গা অনেকগুলো জায়গা ভাঙ্গায় পড়েছে, সেগুলো কি ভাঙছে নাকি ভাঙছে না? হ্যাঁ, অনেকগুলো জায়গা ভাঙিয়ে ফেলছে, ভেঙেছে। হ্যাঁ, আমাদের জায়গা সাথে রাস্তা ভেঙে ফেলছে। আমরা রাস্তা ভেঙার পরে আমরা অপশনটা নিয়েছি। তাহলে চলেন আপনাদেরকে একটু দেখায় প্রায় কয় ফিট জায়গা খালি হয়ে যাচ্ছে। আমাদের এখানে প্রায় রাস্তা থেকে প্রায় 100 ফুট উপরে খালি আছে। আমার এখানে মাঝখান থেকে বিপরীত থেকে 100 ফিট। তো চলেন এবার সেটাও দেখায়। এমনিতে এখানে কিন্তু অনেক মানুষের এখানে আনাগোনা, কারণ শহরমুখী যতগুলো মানুষ হাটাজারি মুখী আসে সবাই কিন্তু এখানে থামে। তো আগের রাস্তা যতটুকু, অর্থাৎ ডিভাইডার থেকে যদি আমি দেখাই, ডিভাইডার থেকে এখানে যতটুকু, এখান থেকে আরো প্রায় কত ফিট, এখান থেকে প্রায় 25 ফিট, এখান থেকে 25 ফিট খালি হচ্ছে। 25 ফিট খালি হচ্ছে। আবার এদিকে যদি একটু দেখাই, এই দেখেন এগুলো কিন্তু ভাঙা শুরু হয়ে গেছে। এই দোকানগুলো ইতোমধ্যে সরিয়ে দেবে। আমার পেছনে এদিক আমরা যদি একটু দেখাই, এই যে দেখেন এগুলো কিন্তু ভাঙা হচ্ছে। তার মানে সরকার যে সড়ক প্রশস্তকরণের কাজ হচ্ছে সেটা তো অনেক আগে। এখন এই যে সবগুলো দোকান কিন্তু এখানে ভেঙে ফেলছে। হয়তো আমরা 2-1 দিনের মধ্যে দেখবো যে এগুলা ভেঙে যাচ্ছে। তো এই যে একটা বড় একটা কিন্তু স্পেস এখানে তৈরি হয়ে যাবে। আপনার এখানে কি কাউকে বসতে দেওয়ার কোনো আমার মার্কেটের সামনে কোনো ফুটপাত বসা যাবে না, এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন? আমার এখানে সব সময় আমার গার্ড থাকবে, গায়ে নিয়ন্ত্রণ থাকবে। আমার মার্কেটের কোনো যানজট হবে না। এটাই আমরা চাই। অর্থাৎ এখন রোড যত বড়, রোড হয়তো 30 ফিট হবে, মানে 25 ফিট, অর্থাৎ আরো 25 ফিট জায়গা কিন্তু খালি হচ্ছে। এত বড় জায়গা যদি খালি রাখা যায় বা সামনে এটা যদি ভেঙে যদি খালি করা যায়, আমার মনে হচ্ছে যে বাস স্ট্যান্ডের যে একটা বিশাল একটা যানজট সেটাও কমে যাবে। আর একটা হচ্ছে যে বাজার কেন্দ্রিক, আপনার এই বাজার কেন্দ্রিক কি মানুষ কি এখানে বাইরে জড়ো হওয়ার কোনো সুযোগ রাখবেন কিনা, নাকি এটা বন্ধ রাখবেন? মানে মানুষকে এখানে জড়ো হতে দিবেন কিনা, নাকি দেবেন না? এখানে মানুষ জড়ো করা কোনো সম্ভব নেই। যা তাক ভিতরে চলে যাবে, ভিতরে চলে যাবে। আমার বিশাল স্পেস, আমাদের এখানে বিশাল স্পেস, গাড়ি রাখার জায়গা আছে, অনেক জায়গা আমাদের স্পেস। এখানে বাইরে কোনো যানজট হবার কোনো জ্ঞান নেই। চলেন এবার আপনাদেরকে একটু উপরে দেখাই। তো অনেকে আবার এই পথে যখন উত্তর চট্টগ্রামে যাবেন, কিছু না কিছু খাওয়ার জন্য আপনারা চাইবেন, তো তারা এখানে একটা করছে যে মেজবানি খাবার যারা খেতে চায়, চট্টগ্রামের ঐতিহ্য, কিংবা উরুশ বিরিয়ানি যারা পছন্দ করে তাদের জন্য, পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য আলাদা আলাদা বিশাল স্পেস। একসাথে প্রায় 200 থেকে 300 মানুষ খেতে পারবে। এই অংশটা যদি একটু দেখায়, এই অংশে সব পুরুষরা বসে খাবে, আর মহিলাদের জন্য ওই অংশে থাকবে, সেটা আমরা একটু দেখাই। তো এটা একটা আমার মনে হচ্ছে যে সুন্দর একটা উদ্যোগ, যদিও এটা একটা ব্যবসা। এদিকে আবার একটা ঝুলন্ত ব্রিজ করা হয়েছে না, আর যেটা রাশেদ বলছে একটা ঝুলন্ত ব্রিজ। আর এদিকে হচ্ছে যে মহিলাদের জন্য এই স্পেসটা তৈরি করা হয়েছে, এখানে মহিলারা খেতে পারবেন, এ হচ্ছে যে বিষয়। তো সব মিলে পরিকল্পনাটা সুন্দর, যদিও এটা একটা বাণিজ্যিক বিষয়। কেউ তো কাউকে ফ্রিতে খেতে দিবে না, কিন্তু একেবারে দেখেন কত বড় স্পেস। তো বিশাল একটা বাবুর্চি একটু পরে আসুক, ততক্ষণ ওনার সাথে আমরা আর কিছু দেখাই। তো বড় এই স্পেসে তারা যে একটা উদ্যোগ নিয়েছে, হাটহাজারীর ভেতরের বাজারে যে একটা চাপ আছে, সে চাপটা হয়তো কমে যাবে। বউ বাজারে ওদিকেও যে একটা চাপ আছে সেটা কমবে, অথবা বাস স্ট্যান্ড এই মুখী থেকে যে মানুষগুলো ওখানে বাজার করতে যান, তারা হয়তো এখান থেকে আপনার কেনাকাটা করে চলে যেতে পারবে। আর এদিকেও কি যাওয়ার ব্যবস্থা আছে? আচ্ছা, রান্না কোথায় হবে? উপরে এই পথে নামবে না? এটাতেই নেমে যাবে। আচ্ছা, যাই হোক। তো আমরা আপনাদেরকে আমাদের বাবুর্চি আমার সাথে চলে আসছে। বাবুর্চি কোথায়? এটা আমাদের বাবুর্চি এখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের বাড়ি এলাকার বাবুর্চি, প্রায় 50,000 মানুষের খাবার তৈরি করেছে। আমরা বাবুর্চির সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনার নামটা বলবেন, আর আপনার এই যেটা প্রতিষ্ঠানের নাম বলবেন। সালাম আলাইকুম, ধন্যবাদ আলী ভাইকে। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে মেজবান্নে বাড়ি। তো 1 তারিখ আমরা উদ্বোধন করব, ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন, দেখবেন। যারা আমার খাওয়ার টাকাইছেন অবশ্যই জানেন।
তো ইনশাল্লাহ মানটা ভালো রাখবো। সর্বোচ্চ কত হাজার মানুষের খাবার রান্না করেছেন আপনি? সর্বোচ্চ 50,000 মানুষের রান্না করছি। এই রাশেদের মেজবানে না? জি, রাশেদ ভাই মেজবানে। আচ্ছা, কয় বছর ধরে এই কাজে আছেন? দীর্ঘ 6 বছর ধরে। কোনো উল্টাপুল্টা ওই যে কেমিক্যাল দিয়ে যে রান্না করে এটা দেবেন নাকি ভালো মানের খাবার ইয়া করবেন? অবশ্যই ভালো মানের চেষ্টা করবো। এই যে অনেকে বলছে টেস্টিং সল আর কেওড়া জল, কি অনেকগুলো কথা শুনছি না, যেগুলো। আমরা এগুলো ইউজ করি না। যারা যারা আমার সিলুপ পাইছে মেজবান করছি ওরা তো দেখছে আমি এগুলা রেখি না। অর্থাৎ যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো সেগুলো দেবেন, তাই না? ইনশাল্লাহ। আচ্ছা, আপনি এখানে থাকবেন এগুলো না? থাকবো অবশ্যই। আচ্ছা, আমাদের বাড়ি এলাকার বাড়িটাও বলে ফেলেন না, কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেকল শিকদার বাড়ি, সুভদ্রা পুকুরের দক্ষিণ পাশে। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখবেন 1 জানুয়ারি 2026 সাল থেকে বড় পরিসরে এটা চালু হচ্ছে। সবাই দেখতে আসবেন এবং আমরা যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব যেন যানজট না হয় এবং মানুষ যাতে নির্বিঘ্নে ভালো জিনিস, তাজা জিনিস ন্যায্য মূল্যে কিনতে পারে সেটা। আপনার এখানে কেউ যদি গলা কাটা দামে যদি কেউ কেনা বিক্রি করে আপনারা কি মনিটর করবেন নাকি করবেন না? অবশ্যই আমাদের এখানে কেউ বেশি দামে বিক্রি করবে সেটা আমরা মনিটরিং করবো, এটা বাজার নিয়ন্ত্রণ করবো আমরা সবাই প্রদর্শন করবো, এটা আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো এটা। আর অনেক কৃষকরা তারা যা উৎপাদিত পণ্য যদি বিক্রি করতে আসে তাদের জন্য সুবিধা দেবেন কিনা? হ্যাঁ, যারা কৃষক যারা সবজি উৎপাদন করছে তাদের জন্য বিশাল সুবিধা আছে। আমাদের এখানে স্পেস আছে, ওদের জন্য একটা আমরা খালি নতুনভাবে স্পেস রাখছি, ওরা আসে তো বিক্রি করতে পারবে এটা। তো চলুন এবার কিছু দোকানপাট গুলো একটু আপনাদেরকে দেখায় যেগুলো ইতিমধ্যে চালু হয়েছে। এমনি তো সবজি কাঁচা বাজার গুলো চালু হবে 1 জানুয়ারির 1 তারিখ 2026 সাল সকাল 8টা থেকে শুরু হয়ে যাবে, 10টা বাজে 10:30 বাজে গ্র্যান্ড ওপেনিং হবে। আর ইতিমধ্যে কিছু দোকানপাট এখানে চালু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এগুলো আগে ফুটপাতে বসতো, এখন তাদেরকে এখানে স্থান করে দিয়েছেন, তাই না? আচ্ছা আচ্ছা, এগুলো আগে কিন্তু ফুটপাতে ছিল, এখন তারা এখানে স্থান পেয়েছে। এদিকেও স্থান পেয়েছে, এদিকে কোল্ড ড্রিঙ্কস গুলো স্থান পেয়েছে। মেসার্স ফরিদ ফল বিতান দেখতে পাচ্ছি। এরপরে এগুলো এখনো নেম প্লেট হয়নি। এখানে আবার মোটরস পার্টস যাবতীয় আপনার পিক আপ, মিনি ট্রাক, এগুলার যাবতীয় মোটর পার্টস গুলো কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন। এটা রাশেদের নিজস্ব না? আচ্ছা, তাইলে তো ভালো সস্তা দামে দিবে, মোটামুটি কম রিজনেবল প্রাইসে। এরপরে এখানে আরো কিছু জিনিস থাকবে। এটা কি হবে? আচ্ছা, এটা একটা ফয়জিয়া বেকারি। আচ্ছা, যাক, ভালো কিছু মালামাল বিক্রি করবে সেটা প্রত্যাশা। এরপরে এটা হচ্ছে যে গ্রোসারি পণ্য এখানে কিনতে পারবেন। তো সব মিলে হয়তো আর এই তো হাতে 2-1 দিন আছে আর কি। তাদের জন্য শুভকামনা। শুধু ব্যবসায়িক বিষয়টা নয়, সেবা দেবে এমনটাই প্রত্যাশা। তো শেষ করছি, সর্বশেষ কথা বলবেন রাশেদ। জি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আসবেন আমার এই খাটাজারি মিনি সুপার মার্কেটে। যত সুবিধা আছে ইনশাল্লাহ আমি দেওয়ার জন্য প্রস্তুত। ইনশাল্লাহ সবার দেওয়ার ধরে 1 তারিখ সকাল 7টা থেকে শুরু হবে, ওপেনিং হবে 7টা থেকে ওপেনিং হবে। আপনারা সবাই আসবেন। আসসালামু আলাইকুম।